যখন মুসলমানরা জিহাদ বন্ধ করে তখন সমাজে অন্যায়, জুলুম এবং অশান্তি ছড়িয়ে পড়ে। কারণ জিহাদ কেবল যুদ্ধ নয়, এটি অন্যায় প্রতিরোধ এবং সভ্য প্রতিষ্ঠার মাধ্যম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজ আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা আমাদের ঈমান, সমাজ এবং আখিরাতের সাথে সরাসরি সম্পর্কিত। সেটি হলো জিহাদ। জিহাদ না করার পরিণাম। ইসলামে জিহাদ বলতে বোঝানো হয়েছে আল্লাহর পথে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়া, তা নিজেকে সংশোধন করা থেকে শুরু করে অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো পর্যন্ত। কিন্তু যদি এই জিহাদ আমরা না করি, এর পরিণতি কী হতে পারে? আসুন কুরআন ও সুন্নাহর আলোকে বিষয়টি বিশ্লেষণ করি। যখন মুসলমানরা জিহাদ পরিত্যাগ করে তখন তারা তাদের ঐক্য ও শক্তি হারিয়ে ফেলে। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, যারা আল্লাহর পথে লড়াই করেছে তারাই সফল। উদাহরণ হিসাবে বদরের যুদ্ধের কথা চিন্তা করুন। মাত্র ৩১৩ জন সাহাবী কুরাইশদের বিশাল বাহিনীকে পরাজিত করেছিলেন, শুধুমাত্র তাদের ঈমান ও আল্লাহর পথে জিহাদের কারণে। কিন্তু যখন মুসলমানরা জিহাদ থেকে পিছিয়ে পড়ে তখন পতন শুরু হয়। আন্দালুসের সেই উদাহরণই যথেষ্ট। একসময় এটি ছিল ইসলামের জ্ঞান, বিজ্ঞান ও সভ্যতার কেন্দ্রবিন্দু। কিন্তু মুসলমানরা যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে জিহাদ ছেড়ে দেয় তখন তারা তা হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি জিহাদ না করো তবে আল্লাহ তোমাদের উপর শাস্তি দেবেন এবং তোমাদের বদলে অন্য জাতিকে প্রেরণ করবেন। যখন মুসলমানরা জিহাদ বন্ধ করে তখন সমাজে অন্যায়, জুলুম এবং অশান্তি ছড়িয়ে পড়ে। কারণ জিহাদ কেবল যুদ্ধ নয়, এটি অন্যায় প্রতিরোধ এবং সভ্য প্রতিষ্ঠার মাধ্যম। আজকে আমরা যেসব নির্যাতন ও অবিচার দেখি, তার একটি বড় কারণ হলো আমরা আমাদের দায়িত্ব ভুলে গেছি। জিহাদ না করার ফলে মুসলমানরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করে না এবং তার মনেও জিহাদের ইচ্ছা জাগ্রত হয় না, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে। অতএব জিহাদ ছেড়ে দেওয়া মানে আল্লাহর নির্দেশ অমান্য করা, আর এর ফলাফল হয় জাহান্নামের শাস্তি। যখন জিহাদ পরিত্যাগ করা হয় তখন মুসলমানদের মধ্যে কাপুরুষতা এবং দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে, তোমাদের প্রতি উম্মতরা ঝাঁপিয়ে পড়বে ঠিক যেমন ক্ষুধার্তরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। কারণ হলো ইবনে হুইন, অর্থাৎ দুনিয়ার প্রতি ভালোবাসা ও মৃত্যুর ভয়। আজ আমরা দেখি আমাদের মুসলিম উম্মাহ দুনিয়ার লোভে পড়ে নিজের মূল লক্ষ্য ভুলে গেছে। আর এর কারণ হলো আমরা আল্লাহর পথে প্রচেষ্টা চালাতে আগ্রহ হারিয়ে ফেলেছি। দুনিয়াতে আমরা অপমানিত হচ্ছি, মুসলমানদের মধ্যে বিভক্তি ও শত্রুতার সৃষ্টি হয়েছে। আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে দাঁড়িয়েছি। আর আখিরাতের শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ স্পষ্ট করে বলেন, যারা আল্লাহর পথে জিহাদ করে না তারা তাদের দুনিয়া ও আখিরাত উভয়ই হারিয়ে ফেলে। প্রিয় দর্শক, ইসলামে জিহাদের গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটি শুধুমাত্র অস্ত্র ধারণ করা নয়, বরং সত্য প্রতিষ্ঠা, নিজের নফসের বিরুদ্ধে লড়াই করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আসুন আমরা সবাই জিহাদের প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করি এবং আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে দিন, যাতে আমরা তার পথে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে পারি।